আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি আজকে ভেরি শর্টলি ফ্রান্সে পড়াশোনার ব্যাপারে একটা কোয়েশ্চেন আমি অ্যাড্রেস করতে চাই। আমাদের অনেক স্টুডেন্ট গত কয়েক বছরে ফ্রান্সে গিয়েছেন এবং তারা সাকসেসফুলি ওখানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন, অনেকে এখন ক্যারিয়ার নিয়ে ওখানে কাজ করছেন। সো আমরা অনেক সময় অনেক কোয়েশ্চেন্স পেয়ে থাকি রিগার্ডিং ফ্রান্স। আসলে প্রশ্নটা হচ্ছে যে আমরা কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ছাড়া কি আমরা ওখানে পড়তে পারবো বা কাজ করতে পারবো নাকি না। এখন ইন ভেরি শর্ট আনসারটা হচ্ছে ইয়েস, আপনি অবশ্যই পারবেন। আপনি পড়াশোনাটা কমপ্লিটলি ইংলিশে করতে পারবেন। এখানে অনেক 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 ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিগ্রিজ আছে, মাস্টার্স বলতে পারেন, ব্যাচলার্স বলতে পারেন, পিএইচডিও বলতে পারেন। সো ইন মেনি অফ দ্য কেসেস দে আর অল ইন ইংলিশ। সো আপনার পড়াশোনাটা কোনো সমস্যা হবে না। এবং ওখানে যে কাজ করার ক্ষেত্রে যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিজে কাজ করতে যান বা ইন্টার্নশিপ করতে যান বা ইউনিভার্সিটির থ্রুতে যদি কোনো আপনি ইন্টার্নশিপে সুযোগ পান, সেগুলি আপনার বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশই থাকবে। এবং যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং ফ্রান্সে অনেক অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিজ আছে, সেজন্য আসলে এখানে ইংলিশ দিয়ে চলাটা খুবই ইজি। হাউএভার, যেটা আমার বলা দরকার অবশ্যই, যে ফ্রেঞ্চ একটা ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ এবং এটা অনেক ক্ষেত্রে অনেক কান্ট্রিজ এটা একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অনেক কান্ট্রিজ এটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো আমার মনে হয় যে যদি আপনি যান কখনো ফ্রান্সে, আপনার আসলে সেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখার একটা প্ল্যান করা উচিত। এবং আই থিঙ্ক ইটস কোয়াইট ইম্পর্টেন্ট বিকজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জানা হচ্ছে আপনার জন্য একটা নতুন ডিমেনশন খুলে দেওয়া। আপনি ফ্রান্সে কাজ করতে পারবেন এবং নট জাস্ট ফ্রান্স বাট অলসো ইন আদার কান্ট্রিজ লাইক কানাডা বা অন্য কান্ট্রিজে যেখানে ফ্রেঞ্চে কথা বলে অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেখানে আপনি কাজ করতে পারবেন বা ক্যারিয়ার করতে পারবেন বা মুভ করতে পারবেন ইন দ্য ফিউচার ইফ ইউ ওয়ান্ট টু। হ্যাঁ, সো আমি সাজেস্ট করবো যে ল্যাঙ্গুয়েজ আসলে শেখাটা কোনো লস না, এটা আসলে ইটস এ বিগ অ্যাসেট। এবং আমি সাজেস্ট করবো স্টুডেন্টদেরকে যারা এখান থেকে গিয়েছেন বা যারা যেতে চাচ্ছেন ফ্রান্সে, যদিও ইংলিশে আপনার সব হয়ে যাবে ইনশাল্লাহ, বাট আপনি সুযোগ করে সময় করে ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও শিখবেন। ফ্রেঞ্চ অ্যাটলিস্ট A2 বা B1 লেভেল যদি শিখতে পারেন, যদি আপনি ইনাফ কনভারসেশন করতে পারেন সেখানকার মানুষজনদের সাথে, সেখানে দোকানে বা বাসে বা র্যান্ডম কোনো স্পটে যদি আপনি কথা বলতে পারেন বা বুঝতে পারেন, সেটা আপনার জন্য ইনাফ। এবং দেখবেন সেটা আপনাকে অনেক অপরচুনিটিস ফিউচারে এনে দিবে, কাজের ক্ষেত্রে হোক, ওখানে থাকার ক্ষেত্রে হোক, অথবা একটা PR বা সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে হোক, সেখানে আপনাদের লাভ হতে পারে। সো ইয়েস, ইংলিশে পসিবল ডেফিনেটলি, বাট স্ট্রংলি সাজেশন হচ্ছে যে আপনি অবশ্যই সময় করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখবেন। হয়তো বাংলাদেশ থেকে শিখে যান, অথবা ওখানে গিয়ে শিখবেন, তাহলে আপনার জন্য একটা অনেক বড় অ্যাসেট যেটা আপনি পরে কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। তো আই হোপ দ্যাট আনসার্স দ্য কোয়েশ্চেন অ্যান্ড গুড লাক। এবং আবার দেখা হবে উইথ আ নিউ ভিডিও। সো সবাইকে আসসালামু আলাইকুম।